ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो ये आपका पॉलिसी क्या पॉलिसी ऐसा ही है। देखिए मैं उनको भी बोला, शुभेंदु जी को बोला, मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है वो पैसा ज्यादा नहीं देते, लेकिन आज के दिन में जो नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी वो सब शिक्षित मतलब होगी, स्वच्छ भावमुक्ति होगी, मुसलमान को पास उनको ज्यादा इम्पोर्टेंस भी है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है, मतलब प्लानिंग ये है आपका क्या, आप कैसे इसको तोड़ेंगे, मतलब मुस्लिम वोट को कैसे तोड़ेंगे इस पैसे से? कुछ जगह मेरा जो गांव है जो रहने वाला है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बार मैं चुनाव लड़ा तो आपका पार्टी का कोई उम्मीदवार था, तो उम्मीदवार को पास ज्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में वो यूज नहीं पहुंचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुंचेगी ना तो ये कोई बेअहमी नहीं करेगी। ये मेरा अगर पैसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है पहला से मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1-1 हजार करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली, तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा ना, आप तो पास ज्यादा मिल जाएगा। গতকাল আমরা দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা স্টিং ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির তিনি একটি ডিল করছেন এবং সেখানে 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে কথা হয়, নামটি উঠে এসছে। দ্বিতীয়ত বাবরি মসজিদ নিয়ে বলেছেন, যে বাবরি মসজিদ বানানো নিয়ে তিনি একটা সংগ্রাম করছিলেন, রীতিমতন তিনি বলেছিলেন আমার প্রাণ চলে যাবে সেও বি আচ্ছা বাবরি মসজিদ আমি করেই ছাড়বো। এবং তৃতীয় কথা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হুমায়ুন কবির বলছেন যে মুসলমানরা খুব বোকা, খুব সহজে তাদেরকে বোকা বানানো যায়। তাহলে কি হুমায়ুন কবির বোকা বানানোর খেলায় নেমেছে তিনি নিজে মুসলিম হয়ে? কি বলবেন? দিদির অনুপ্রেরণা হুমায়ুন কবিরের মধ্যে পুরো মাত্রায় আছে। দিদির সাথে দীর্ঘদিন ছিলেন, কখনো আড়ি ভাব হয়েছে, কখনো আড়ি হয়েছে, আবার পরক্ষণে ভাব হয়েছে। দিদি যে খেলাটা খেলেছেন নিজের চোখে দেখেছেন হুমায়ুন কবির, এবং তিনি খেলাটা কিছুটা রপ্ত করেছেন। ফিরহাদ হাকিমের নিজস্ব জনবেশ নেই তেমন, শুধু ওই বন্দর এলাকাতে একটু আছে, মেটিয়া মিনি পাকিস্তান একটু, তাও উর্দুভাষীদের মধ্যে। কিন্তু হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা মুর্শিদাবাদে একটা বিস্তীর্ণ অঞ্চলে আছে, সেটা দীর্ঘদিন রাজনীতি করে, এবং রাস্তাটা এক। হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন আর দিদি রেড রোডে অপ্রয়োজনীয় ঈদের নামাজ পড়তে গেছেন, অথবা ইফতার পার্টিতে মাথায় কাপড় দিয়ে বসে গিয়ে ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাবেদ করছেন। বিষয়টা এক, যার যখন যেমন লাগে তার তখন তেমন লাগে, ঠিক আছে। এরপরে এই কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে হুমায়ুন জানে বাবরি নাম না দিলে, হজরত বাবা নাম দিলাম, হজরত মোহাম্মদ মসজিদ পয়সা দেবে না, হুমায়ুন মসজিদ নিজের নামে পয়সা দেবে না, হুমায়ুনের নিজের যে বাপ, আসল যে বাপ তার নামে করে পয়সা দেবে, খাজা মঈনুদ্দিন চিশতি মসজিদ পয়সা দেবে, কিন্তু বাবরির নামে দেবে, কারণ কি সেন্টিমেন্ট আছে। কারণ মুসলমানদের একটা বিরাট অংশ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করাকে মেনে নিতে পারে, আজও মেনে নিতে পারে। ভেতরে ভেতরে যে উত্তাপটা আছে, গনগনে একটা আঁচ আছে, আগুনের আঁচ,
জ্বলছে, পুড়ছে, মুখ ফুটে বলতে পারছে না। সুপ্রিম কোর্ট বলেছে, অর্ডার দিয়েছে, রাম মন্দির হয়ে গেছে। রাম মন্দির যখন সুন্দর সুন্দর দৃষ্টিনন্দনযুক্ত কর্মকাণ্ড নরেন্দ্র মোদীরা করে বাংলার বা ভারতে, বিশেষ করে বাংলার বলছি, মুসলমানদের ভেতরে তখন জ্বলতে থাকে। মুসলমানরা বলে না, এই জ্বলনটা, এই স্থলনটা, জ্বলন এবং স্থলন, এইটাকে চ্যানেলাইজ করতে চেয়েছে হুমায়ুন কবির। তিনি বলছেন, আমি বাবর টাবরকে জানো, ইতিহাসে এবিসিডি যায় না, বাবর খায় না মাকে, সেটা কী ধরনের তেল, রেপসিড তেল না সর্ষের তেল না কেরোসিন তেল, কিছু জানে না। ডাবর তেল আছে কিন্তু। ডাবর তেল আছে। কিন্তু ও জানে এই সেন্টিমেন্টটা মোল্লাদের মুরগি করার জন্য লাগে, টাকা তুলতে গেলে এই সেন্টিমেন্টটা লাগে, টাকার তোলা বহর দিকে। আচ্ছা, ওকে আর রাজনীতি করার দরকার আছে? হুমায়ুনের কবিরের আর রাজনীতি করার দরকার নেই, বিপুল টাকা উঠে গেছে। এবার ওই টাকা নিয়ে ত ত ত ত ত করে একটুখানি কোমরে ওখানে প্যান্টটা লুজ পরে কেন, খালি সবসময় তুলতে থাকে, বেল্টটা ভালো করে বাঁধতে পারে। আমি কয়েকটা বেল্ট ওকে বাঁধতে পারি, আর প্যান্টের সাইজটা একটু ভালো টেলারে গিয়ে করলে হয়, অত টাকা বেড়ে প্যান্টই করতে পারে। ওই প্যান্ট তুলতে তুলতে ভালোই চালিয়ে দেবে, মানে ভুঁড়িটা বড্ড বেশি হয়ে যাবে, প্যান্টের আবার ঠিক ফিটিংটা হয় না, এগুলো ব্যাপার। আবার অনেক লোককে দাঁড়া করে তাদের টাকা দেয় না, জানো তো, খবর যাওয়া শুনছি। মানে একজন আছে, সে বিজেপি রাষ্ট্রবাদী মুসলমান হয়ে গেছিল, কি আলী আহমেদ না কি নাম, তো বলে গেলাম, আলী আফজাল চাঁদ, না আলী আফজাল না, ওর নাম একটা কী একটা নাম, যাক বলে দাঁড়িয়ে লোক। মানে এখন একটা জিনিস আছে, সিপিএমটা করেছিল, তৃণমূল বেশি করে করতে, একটা দাঁড়িয়েওয়ালা লোককে টুপিওয়ালা লোককে পিছনে রেখে দেয়। বিজেপিও দেখে যে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা চাইছে, একেবারে পক্কা চিনিবাদ। সেই লোকটা ভোটের টিকিট নিয়েছে বিজেপিকে ধরে, কাউকে ধরে, কার ভোটের টিকিট নিয়েছে, ওই নামটা না বলেই অবশ্য উচিত, হুমায়ুন কবিরের দলের টিকিট নিয়েছে, কলকাতার একটা জায়গা থেকে নিয়েছে। নিয়ে এবার সে বন্ধু মহলে বলছে, দাদা সেই যে টিকিট যে দিল তারপরে একবার আমার ফোন ধরেনি, একটা টাকাও দেয়নি। সে আর কান্নাকাটি করছে। এই যাদেরকে দাঁড় করিয়ে তাদেরকে কাউকে টাকা দিয়েছে কি, সব টাকা নিজের কাছেই আছে। তো হুমায়ুন কবির রীতিমতো টাকা সঞ্চয় করে নিয়েছে। এই যে বিপুল পরিমাণ টাকা হুমায়ুন কবির সঞ্চয় করেছে, এদিকে কম পাওয়া, বলছেন 1000 কোটি টাকা বিজেপি দিয়েছে। আরে বাবা, মানে লাখের কোনো ব্যাপার নেই, কোটি, আবার 1000 কোটি, 4D দিন, কি কম যোগ্যতা? বিজেপি যদি দিয়ে থাকে তবে বিজেপি কম মুরগি। আর যদি হুমায়ুন কবির নিয়ে থাকে, সত্যি স্যালুট হুমায়ুন কবির। ভাই, হুমায়ুন কবির সব কথা কি মিথ্যে বলেছে বলো, তুমি বলো, ধরো ওটা এআই না, ধরো সত্য, তাহলেও কিন্তু আমি স্যালুট দেবো হুমায়ুন কবির। কেন বলতো? অন্তত এটা তো বলতে পেরেছে যে মুসলমান জাতকে গুমরা করার দায়িত্ব আমি নিয়েছি। সবাই নিয়েছে, আমি সর্ব কেন, মুসলমান জাতকে গুমরা করো। আর এত নির্বোধ, সুশ্রী মার্কা, আবেগপ্রবণ, এত সরল সাথে সাথে যাই তাই করা যায়। মাননীয় ক্ষমতা আছেন না, হুমায়ুন কবির বলে দিয়েছে। হুমায়ুন কবির কিন্তু পারফেক্ট বলেছে, এটা দিন রাতই কতক্ষণ আমি বলছি। মুরগি ডান্স দেখি, লুঙ্গি ডান্স, মুরগি ডান্স, মানে মুরগিদের ডান্স করছে আর কি। ও বলেছে কি হারে বোকা বানিয়ে বলে ফিক করে হাসছে আর কি। তুই বলো, বিড়ির সঙ্গী বিড়ি বাঁধে, বউ আর স্বামী দুজন মিলে বিড়ি বাঁধে, কত সারাদিন রোজ কত বেঁধে 150 টাকা রোজ, দুজন মিলে 300 টাকা। ছেলের দুধ কেনার কথা ছিল, ছেলের বই কেনার কথা ছিল, মায়ের ওষুধ কেনার কথা ছিল, সমস্ত কিছু না কিনে 10টা ইট কিনে নিয়ে চলে গেল বাবরি মসজিদ বাড়াতে। পর সেবা হচ্ছে, কর সেবা, রাম মন্দিরের ডুপ্লিকেট হচ্ছে। হলো তো, এরকম তো হয়েছে, তোমরা দেখেছো, মাথা করে ইট নিয়ে আছে। ওরা কি হতদরিদ্র তুমি কল্পনা করতে পারো? সিমেন্ট বালি বয়ে এই বয়ে নিয়ে লোকগুলো গেছে। কত হতদরিদ্র, বিপুল টাকা তো বিজেপিরা দেবে। মানে তাহলে কি হুমায়ুন কবির প্রমাণ করে দিল যে মুসলিমদের খুব সহজেই বোকা বানানো যায়, এবং এই জাতিটা, এই সম্প্রদায়টা যে কতটা পিছিয়ে পড়া। মানে দিদি যে বারবার বলছে সংখ্যালঘুরা আপনাদের সাথে আছে, ওটা দিদি বলবে না, দুধের গাইরা আপনার সাথে আছে, মুরগির আপনার সাথে আছে। পুরো বোকা সরল সাদা সিধে। আমার বড় মায়া হয় জানেন, ওই অসহায় লোক যাদের SIR নাম কেটে গেছে, আমাকে কত লোক ফোন করছে, বেঁচে কান্না লাগছে দেখে। সত্যি তারা অসহায়, তাদেরকে মিসগাইড করে ওই সামসাগজ করিয়ে দেওয়া যায়, জানো, গর্ব খেয়ে ভোট করে। তারা কি 2টো লোককে বেরোতে চলে যায়, তারা গর্ব। ওই গোবিন্দকে কী নাম, হরগোবিন্দ না কী নাম, চন্দন দাস, এদের মেরে দেবে, গর্ব খেয়ে দেবে। মানে 20 টাকা দিচ্ছি, মেরে দেবে, 20 টাকা দিয়ে বেরোতে। ক টাকা? এই 20 টাকা মনে হয় না, 50 টাকা দিতে হয়, মেরে দেবে। তোমাকে কি মারা দরকার আছে? তোমাকে কি মারা দরকার আছে? আমার এখনো সেই পরিস্থিতি হয়নি। আমাকে 2000 টাকা দেবে, আমি উদ্যোগে বলে দেবো, 2000 টাকা, আমার তো 2000 রুপিস অনলি। ইয়া তো সস্তা,
বলা যায় না, শহরে দিয়ে করলে 3,000 টাকা চাইতে পারে, বলা যায় না, এত তুচ্ছ। তো এই লোকগুলো আবার আবার তোমার বাড়ির কেনা গোলাম হয়ে যাবে। তুমি যদি তাকে আবার 50 টাকা দিয়ে দাও, ধরো 3,000 টাকা দিয়ে তোমাকে হত্যা করতে এসছে, এবার তুমি তাকে 5,000 টাকা দিয়ে দিলে, হত্যা করে তো দূরে করতে পা ধরে বসে থাকবে, এত কম বোঝে না। দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো। আরে শিক্ষা নেই, দীক্ষা নেই, চাকরি নেই, অর্থ নেই, সামর্থ্য নেই, ক্ষমতায়ন নেই, মর্যাদাও নেই। আমি তো বলেছি, হুমায়ুন কবির যেটা বলেছে কারেক্ট, সামান্য মর্যাদা নেই, জ্ঞান গম্ভীর নেই, সরল সাদা সিধা। মাননীয় কিরম খেলেছেন না, হুমায়ুন তো কিছুদিন খেলছে, খেলে কিন্তু লাভ হয়েছে। হুমায়ুন কবিরকে তুমি মানতে হবে ভাই, যতই মিম চলে যাবে কি হয়েছে, টাকা তো পেয়ে গেছে, তোমাকে টাকা দেবে নাকি? আজকাল দেবে, হুমায়ুন টাকা ভালো হিসাব করে রাখতে হয়। একদিকে যেরকম হুমায়ুন কবির বলছে এটা এআই, এটা এই ভিডিওটা ফেক এবং এআই দিয়ে বানানো, উল্টো দিকে এই যে মিমের কথা আপনি বললেন, এই ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে মাসিজি তিনি একটি টুইট করেছেন এবং ওদের সাথে যে জোটটা ছিল সেই মিম সেই জোটটা সঙ্গে সঙ্গে তুলে নেয়। তাহলে কি এখান থেকে প্রমাণিত হচ্ছে না যে ভিডিওটা ফেক নয়? মিম প্রমাণ করতে যাচ্ছে বিজেপির সাথে আমরা নেই, বিজেপির সাথে কে আছে? হুমায়ুন আছে। ভোট পাওয়ার জন্য এটা তো প্রমাণ করতে হবে মিমকে। আর মিম একটা সর্বভারতীয় পার্টি, সেই পার্টির যিনি প্রধান তার একটা কোয়ালিটি আছে, সে কিন্তু ছাজড়া নয়, তার এবিলিটি আছে, কোয়ালিটি এবং এবিলিটি দুটোই আছে কিন্তু। তো সেই লোক কেন বাবা এই ঝামেলা চোখ দিয়ে যাবে? তাহলে এখানে একটা প্রশ্ন করি, আগে হাত দিয়ে ফেললো, হুমায়ুনের তাহলে কোয়ালিটি আর এবিলিটি নেই? কিন্তু সন্দেহ আছে নাকি তার আছে নাকি? তাহলে বিজেপির নাম যেহেতু যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত, তাহলে কি বিজেপি এই এবিলিটি এবং কোয়ালিটিহীন মানুষকে এতগুলো টাকা দিয়ে ডিল করলো? হ্যাঁ, যে সমাজ মাসুম আক্তারকে চিনতে পারে না, হুমায়ুন কবিরকে চিনতে পারে, সে সমাজ আবার সমাজ নাকি? ফিরহাদ হাকিম সাহেবকে বলছিলাম যে আপনারা যে তেল মারেন, আপনি একবার দিদির বিরুদ্ধে বলে দেখুন না। দিদি দু জায়গায় বলেছে, আপনি প্রতিবাদ করতে পেরেছেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আর আপনি কিসের পুজো করেন? আপনি আমার ছবি দিয়ে পুজো করুন, কি আপনি কী করে দেখবেন? আপনি কী অস্তিত্ব আপনার আছে? আর একটা কথা কানে কানে বলি, হ্যাঁ, তৃণমূলকে সৃষ্টি করেছে কংগ্রেস, ভেঙে যে তৃণমূল দল তৈরি হয়েছে তো বিজেপি করেছে। তা তখন বিজেপি খুব ভালো, আপনি সৃষ্টি হওয়ার সময়, জিউপি সৃষ্টি হওয়ার সময় যদি বিজেপি হেল্প করা অসুবিধা কী আছে? বিজেপির দল তৈরি করে আবার ফেলে দেয়। এখন বিজেপি তৃণমূলকে ভালো লাগছে ফেলে দেবে, 2024 ইলেকশন ফেলে দেবে। নির্বাচনের সময় যেভাবে ওই ভিডিওতে শুভেন্দু অধিকারীরও নাম সামনে এসছে এবং বলেছে যে ফেস টাইমে নাকি ওনার সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা হতো, কি বলবেন? মানে সেখানে কি কিছুটা বিজেপি চাপে পড়লো? কিচ্ছু চাপে পড়বে না। দিদি খেলতে পারবে কিষাণজিকে নিয়ে, কিষাণজির মতো লোককে নিয়ে দিদি খেলতে পারবে, হুমায়ুনের মতো লোককে নিয়ে শুভেন্দু অধিকারী খেলবে না? খেলছে। কি যে বলো ভাই, আমি বুঝতে পারি না। আরে ভাই, মুসলিম ভোটটা যদি ভাগ করে দেওয়া হয়, এটা তো একটা পদ্ধতি। তা মুসলমানরা তো ভালো নেই, মুসলমানরা কিন্তু এমনি হুমায়ুন কবির বলছে বলে কিন্তু যাচ্ছে না, প্রচণ্ড ক্ষোভ আছে তৃণমূলের প্রতি। এবার হুমায়ুন কবির আবেগ দিয়ে, আবেগের শস্যকে একটু পাঞ্চ করে দিলেন, দিয়ে ওদেরকে ব্রেন ওয়াশ করিয়ে ওদের দিকে নিয়ে গেল। না লায়া হিসেবে চলে যেতে পারতো, মিমে চলে যেতে পারতো, অন্য তো চলে যেতে পারতো, এটা তো ওর ব্যাপার। মানে সভা করতে যাচ্ছে হুমায়ুন কবির বা প্রচারে যাচ্ছে হেলিকপ্টারে করে। শোনো ভাই, একটু তো দেখাতে হবে, দিদি করবে আর ও করবে না। সুমন দেখে নিয়ে দিদি কি সুন্দর ঘুরছে, তো হুমায়ুনও ছাড়বে। হুমায়ুনের তো দিদি আবার শখ হয়েছে, হুমায়ুনের দিদি আবার শখ হয়েছে। মানে ওই গরিবের কি রোগ হয় না, ধনী রোগ, কি একটা রোগ বলে আর কি প্রবাদ বাক্য আছে, তো গরিবের ঘোঁয়া রোগ আর কি, এরকম গরিবের ঘোঁয়া রোগ, ঘোঁয়া রোগ হয়েছে। তা আমি এসব নিয়ে বলতে চাইছি না, আমার বক্তব্য হচ্ছে হুমায়ুন কবিরের যতটা টিআরপি পাওয়ার কথা তার চেয়ে বেশি টিআরপি পেয়ে গেছে। জয় হুমায়ুন কবির। এরপর তো যেটা যেটা করেছে প্রকাশিত হবে, ক্রমশ প্রকাশ্য, আর হয়ে গেছে তো, 100 কোটি টাকা তো হয়েইছে, ওটা কম। ও নিজেরা পার্টি ফর্ম করেছে, ওই পার্টি চলবে, টাকা দিলে পার্টি চলে। তুই ক টাকা দিতে পারবি? কত টাকা দিয়ে দেবে? টিআরপি পেয়েছে। তুমি আর আমি না বড্ড গরিব, জানো তো, আমাদের পার্টিতে তো কোনো পয়সা নেই, জানো তো। সততা নিয়ে কী হবে? সততা দেখাচ্ছে, সততা নিয়ে কি দিদির পশ্চিমে ক্ষমতা আছে? তার কিসের দিকে মারলো কেন? তৃণমূল তাহলে আজকে যে বিজেপি গাল দিচ্ছে, তখন বাপকে গাল দিচ্ছে। বিজেপি তো পয়দা করেছিল, যে দল পয়দা করলো তাকেই তো গাল দিচ্ছে। হুমায়ুন কবির কি আমাদের কি ফিরহাদ হাকিম জানবেন না? তিনি বলছেন মুসলমানরা কি গরু ছাগল? হ্যাঁ, মুসলমান গরু ছাগল। যখন দুধেলকে বলেছে দুধেল গাই বলে তো গরু, তো মুসলমানদের গরু তো মমতা ব্যানার্জি নিজে মনে করে। আপনি কি বলছেন গরু ছাগল? গরু ছাগল ঠিক কথা, তো গরু ছাগল তো এইভাবে ইউটিলাইজ করবে, তো করছে।
মাসুমদা, এই ভিডিওটা প্রকাশের পর এআই ভিডিও, সেটা হুমায়ুন কবির নিজেও বলছেন, এবং যেহেতু শুভেন্দু অধিকারীর নাম এসছে সামনে, তিনিও বলছেন হয়তো আইপ্যাক এআই ভিডিও বানাতে পারে, কিন্তু কারুর তরফ থেকে এখনও এটা ফরেন্সিক টেস্ট করা দরকার, এর সত্যতা বার করা দরকার বলে কেউ এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি। তাহলে কি বলবেন? মানে শুধু মুখেই তারা একটা বিবৃতি দিয়েছেন যে এআই ভিডিও, কিন্তু পদক্ষেপ এখনো নিতে দেখা যায়। কেউ নেবে না, পদক্ষেপের দরকার নেই। টিভি চ্যানেল হাইলাইটেড হচ্ছে, আরও বিখ্যাত হয়ে গেল। সারাক্ষণ টিভি, জানো তো দেশের সমস্যা নেই, একটাই সমস্যা। না, আপনাদের মুসলিমদের তো তোমাদের ইচ্ছা করে, তোমাদের ইচ্ছা করে। হুমায়ুন কবির, আমার মোল্লা ভাই যদি 1000 কোটি টাকা পেয়েই থাকে, অসুবিধা কি তোমার? আমাকে কিছু টাকা দিয়ে দিতে বলবে, এখন ভাবতে পড়ছে সবাই। অত চিকিৎসা কেন বলো তো? কত টাকা লুটপাট হয়ে হুমায়ুন কবির টাকা নেবে না? অত খাচ্ছে, দুধের গাড়ি দিতে হবে তো নাকি? তা আপনাদের ধর্মের লোক আপনাদেরকেই তো বোকা বলছে, খুব সহজে বোকা বানানো যায়। আমাকে না পাচ্ছে না, জানো তো, আমাকে ওই যে মোল্লা বলে মনে করছে না। কি মোল্লা রে, একটু বোকা বলছে না, একটু বোকা বন, মুরগি হ, গরম খা, কিচ্ছু খাচ্ছে না। এইটা আমাদের সমস্যা। ওই জন্য না অনেক মুসলমান বলছে ঠিক মুসলমান মতো দেখতে না, এই জন্য কেমন টাইপের দেখতে না, আমার মুখটা হুমায়ুন কবির পক্কা মুসলমান। আর ফিরাদা কি বো, এই তুমি কি এখন ইসলাম নিয়েছো? ইসলাম নিয়েছো কি? না না, আমি পুজো করবো, তারপরে কোরআন তেলাওয়াত করে তোমাকে ইসলাম আনবো। দুর্ভাগ্যের বলি মেয়ে কোথাকার, সৌভাগ্যের বলি করে তোমার সাথে মোল্লার সাথে বিয়ে দিয়ে দেবে। সৌভাগ্যের বলি করো তোমাকে, ইসলাম নিয়ে মোহাম্মদ রসুল্লাহ বলে তুমি লাভ জিহাদের বলি হয়ে গিয়ে ইসলামিক একটা ছেলেকে বিয়ে করবেন, সেই বিয়ে পথ আসবে ফিরা রাখি তোকে ইসলামে নিয়ে আসার পর। ধন্যবাদ। একদম শেষ প্রশ্ন করব, যেভাবে একদিকে প্রধানমন্ত্রী তিনি রাজ্যে, অমিত শাহজি তিনি রাজ্যে, ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা করছেন, এরই মাঝখানে যেখানে নির্বাচন আর 2 সপ্তাহ বাকি, সেই সময় এই ধরনের এআই ভিডিও স্টিং অপারেশন সামনে এলো, রাজ্য রাজনীতি তোলপাড়, ইকুয়েশন কি হতে পারে? কিচ্ছু ইকুয়েশন, যেটা সত্যি সেটা প্রকাশ হয়েছে। আবার কি আছে? কিছু খারাপ কিছু হয়নি তো। বিজেপি একটুখানি পয়সা করে কাউকে দেবে না, শুধু দিদি একটা দেবে। আমি দিয়েছি কি দিয়েছে যাই না, যদি দেয় তবু ধন্যবাদ। আপনি বিজেপিকে ধন্যবাদ দিচ্ছেন? হ্যাঁ, আমাদেরকে একটু দিলে তোমাকে একটু দিতে পারতো। হুমায়ুন কবির দেখতে কিন্তু ভালো, বেশ প্যান্টেন ভালোই পারে, ঠিক আছে। হুমায়ুন কবির একটু দিয়েছে, তবু তো মোল্লাদের দিল রে ভাই, বিজেপিতে কে দেয়? মানে সেখানে যেভাবে বলা হচ্ছে যে মুসলিম ভোট ভাগের জন্য এই বিষয়টা করা হয়েছে, মানে তাহলে কি বিজেপি যদি করে? আরে হিন্দু ভোটটা তো পুরো বিজেপি চাওয়ার কথা। মন্দির করতে কে বলে তোমাকে? এক গাদা মন্দির করে তুমি হিন্দু ভোটটা বিজেপি থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো, আর তৃণমূল কি বিজেপি কি মোল্লা ভোটটাকে বের করার চেষ্টা করবে? ঠিক করছো বিজেপি। তুমি যে অঙ্ক করবে বিজেপি সে অঙ্ক করবে, তুমি অন্য ঘরের লোককে নিয়ে পালাচ্ছ, বিজেপি তার অন্য ঘরের লোককে নিয়ে পালাবে। চালাকি হচ্ছে। তুমি টাকা যাচ্ছ না, তুমি টাকা দেবো না। এই যে 5000 টাকা দিয়েছে কাদের পরিযায়ী শ্রমিকদেরকে, তাদের ভোটার তালিকায় নাম ওঠেনি, কিন্তু 5000 টাকা দিয়ে তাদের পুষছে, যাতে করে 26 ইলেকশনে প্রচুর গুন্ডাগার্দি করতে পারে। ওরা হচ্ছে রিজার্ভে থাকা হারমাত বাহিনী, ওদেরকে কাজে লাগাতে আর কি। তাদের চাকরি বাড়ি ব্যবস্থা করেনি, তাদের বলছে 26 ইলেকশন পর্যন্ত তোমরা এখন গুন্ডা বাহিনী হিসাবে 5000 টাকা নাও, এটা তো টাকা দেওয়া। টাকা বায় করতে গেল তোলাবাজি, স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্য বন্ধ হয়ে গেছে। বিজেপির কাছে যদি টাকা থাকে, বিজেপি তোমার কিছু টাকা দেয়, তো বিজেপি কি দোষ করলো? তোমাকে দরকার আছে। তারপরে মুখ্যমন্ত্রী দিচ্ছে, মোবাইল করে কি বিজেপি বেশি দরকার দিয়েছে? কী হয়েছে তাদের? তো বিজেপি কি এতটা বোকা? একটু বুঝে শুনে দিতে পারতো, টাকাটা একটু বেশি হয়ে গেছে। ওকে 2-4 লাখ 10 লাখ দেওয়া যায়, তার এইটা একটু এরম হয়ে গেছে, জানো তো। ওই সেই সুদীপ্ত সেনের ওই যে ছবি কিনেছিল না দিদি, 200 কত 2 কোটি 2.5 কোটি 3 কোটি ছবি কিনেছে। আরে সেই সুদীপ্তকে দিদি কি প্রিয়, কী সুন্দর। সুদীপ্ত সেন কী সুন্দর দেখতে না, সুদীপ্ত সেন। আর দেবযানী কিন্তু আরও ভালো, মানে সুদীপের আছে, দেবযানী, পার্থর আছে, অর্পিতা, কী চলছে প্রেম না। আবার এই শোভনের আছে, বৈশাখী, এই বাংলা না ঘরে ঘরে প্রেম, এত প্রেম, দিদি প্রেম ছড়িয়ে দিই চারিদিকে। তো সুদীপ তো এই দিদির ছবিকেও কিনছেন। আমি একটু শুভেন্দুদের বলবো, দিদির ছবিটা তো কেন তুমি হুমায়ুন দিদির ছবিকে আবার সজলে ফালতুটা কিনবে। সে বলে যে আমি 100 টাকা হলে কিনবো। এটি ভাই কিনবো, 100 টাকা হয়? তুই অন্তত 500 টাকা বল। কিন্তু আমার না টাকা নেই, জানো তো, দিদির ছবি আমি নেবো 100 টাকা কিনতে হবে, মানে 50 টাকা কিনতে হবে। তুই কি 10 টাকা কিনবে? এবার দিদির ছবি কিন্তু ছেলেবেলা মতো দিদির ছবি বিক্রি হচ্ছে না, দিদি গরিব হয়ে গেছে। শরীর স্বাস্থ্য অবস্থা থেকে যে একবেলা খায়। এই হুমায়ুন কবিরকে বলছি দিদিকে একটু পয়সা দাও, অত পয়সা পেয়েছে দিদি দেবে না। বিজেপি ওই তৃণমূল দলটা তৈরি করলো, সেই তৃণমূল দলটা শুকনো হয়ে গেছে, একদম পুরো রোগা হয়ে গেছে, ছিমড়ে হয়ে যাচ্ছে। একটু পয়সা করে অভাব পড়েছে। দিয়ে দেবে না, দেবে না, দিয়ে দেবে কেন বলতে? দিয়ে দেবে, গরিবদের দিয়ে দেয়। হুমায়ুন কবিরকে বলছি একটু দিদিকে পয়সা দাও, দিদি ঠান্ডা হয়ে যাবে।
দিদি তোমাকে জামাই আদর করে আবার পাঠিয়ে দিলেন। কী আদর করবে? জামাই আদর, হ্যাঁ। জামাই আদরটা কেমন গো? দিদি মেয়ে আছে নাকি? না, তো জামাই আদরটা আমি একটু বুঝতে পারলাম, মাথাতে গেল না। একটু হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করে দেখবো, মাঝে মাঝে ফোন করার চেষ্টা করো আমাকে। ধন্যবাদ। একদম শেষ বলবো, একটা পরিবর্তনের ঝড় উঠেছে এবং বিজেপি যথেষ্ট আশাবাদী। তারা বলছে এবার নাকি তারা সরকার গড়বে। কি মনে করেন? তোমার রাগ হচ্ছে না? কংগ্রেসকে এতদিন ধরে রাখলে, 30 বছর ধরে, বামেদের 34 বছর ধরে রাখলে, রাজনাথ সিংরা অনেক কষ্ট করে তৃণমূলকে আনলো। কে আনলো? জগদ্দল পাথর সরিয়েছে কে? বিজেপি সরিয়েছে। কে সরিয়েছে? দিদিকে এনেছে কে? বকল বিজেপি এনেছে। সিঙ্গুরে কে বসে থাকতো ধর্ণামঞ্চে? রাজনাথ সিং। ছবিতে একদিকে অটল বিহারী বাজপেয়ীর ছবি, একদিকে মমতার ছবি, মধ্যিকার কার ছবি? কালনাতে সুলতান আহমেদের ছবি। বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী, বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থী, এটা হচ্ছে পোস্টার। কে দাঁড়িয়েছে ওখানে? কী নাম? সুলতান আহমেদ, মোল্লাদের একদম হেড সুলতান আহমেদ। এগুলো, এই পোস্টারগুলো কি আছে? আমাকে যাচ্ছে পোস্টারগুলো। ফলে সেই বিজেপি এখন দিদিকে আর পছন্দ করছে না। দিদি এমনি চলে যাওয়া উচিত। আমাকে জন্মদাতা আমার পিতা আমাকে আর পছন্দ করছে না। আমি সেই সন্তান থাকবো, আমি সুইসাইড করবো, বেরিয়ে যাবে ঘর থেকে। দিদি বেরিয়ে যাওয়া উচিত। আবার হয়ে যাচ্ছে কেন বলতে? সে দিল্লি কীভাবে করবে সে তাদের ব্যাপার। নির্বাচন কমিশন কাদেরকে রাখবে না সে তাদের ব্যাপার। দিদির কি ক্ষমতা? একবার সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ ভোটার তালিকা ঢুকিয়ে দিল। তো দিদি দুবার যেত, গুণ করে দেখো তো দিদি দুবার গেল না কেন? একবারে 32 লক্ষ, তাহলে 90 লক্ষ বাদ গেছে, তাহলে 3বার গেলে মোটামুটি হয়ে যেত। দিদি কেন 3বার সুপ্রিম কোর্টে যায়নি উত্তর দিক? তাহলে বাংলা একটা ভোটার বাদ যেত না? তাহলে বাংলার ভোটার বাদ যাওয়ার জন্য কে দায়ী? দিদি দায়ী। সে একবার সুপ্রিম কোর্টে গিয়ে সহজ করলো না, এত বড় পণ্ডিত লোক 3বার গেল না। 3 দফায় 3বার গেলে তো একটা পশ্চিমবঙ্গ কাটা যেত না, প্রত্যেক ভোট ভোটার থাকতো। একজনের মৃত্যু পশ্চিমবঙ্গে ঘটেনি বিগত 20 বছরে। পশ্চিমবঙ্গে মরতে পারে না, মরবে কেন পশ্চিমবঙ্গে? দিদির রায়ত্বে মানুষের মৃত্যু নেই। দিদির রায়ত্বে প্রত্যেকটা বঙ্গবাসী অমৃত খেয়েছে, অমৃত, মরবে না। প্রথম থেকে তো 58 লক্ষ যে ভোট কাটা গেল, এগুলো তো মৃত ভোটার ছিল, ফলস ভোটার ছিল, ডুপ্লিকেট ভোটার ছিল, বেনিফিশিয়ারি ভোটার ছিল, ভুয়ো ভোটার ছিল, ডবল এন্ট্রি ভোটার ছিল। দিদি যদি করে সুপ্রিম কোর্টে তুমি জানো একটা ভোটার বাদ যেত না। প্রথম তালিকা তুমি খতিয়ে দেখো, প্রায় 90 থেকে 95% হিন্দুদের নাম কাটা গেছে, হিন্দু সমাজের নাম। সেকেন্ড না, ভুল বলছি, 70% মতো। সেকেন্ড তালিকায় 5 লক্ষ বাদ গেছে, 5 লক্ষের মধ্যে 95% হিন্দু বাদ গেছে। আর থার্ড তালিকা যেটা, সেখানে ওই টোটাল যে বাদ গেছে তার মধ্যে 32 লক্ষ যে বাদ গেছে, 27 লক্ষ, তারপরে 17 লক্ষ হচ্ছে মুসলমান, 60% প্লাস। এইটাতে মুসলমানরা বেশি বাদ গেছে। তাহলে প্রথমবারে এই হিন্দু বাদ গেছে না, প্রথমবারে। ওই জন্য দিদি সুপ্রিম কোর্টে যায়, হিন্দুরা বাদ গেলে তো বিজেপি বাদ যাবে। ও হিন্দু ইকুয়াল টু বিজেপি। আচ্ছা, আমি ভাই অঙ্ক বুঝি না, দিদি অঙ্কটা ভালো আছে। ধন্যবাদ। তাহলে বলছেন পরিবর্তন হবে, সেটা কবে? 4 তারিখের পরে। আচ্ছা, আমরা অপেক্ষা রইলাম। আপনি ভালো থাকবে, মন দিয়ে খাওয়া দাওয়া করবেন, দিদির মতো রোগা হয়ে যাবে। ধন্যবাদ।